ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু দুর্দান্ত সব ফুটবলের খবর আছে। সাউল ক্রেসপো অনুশীলনে নামলেন, আনোয়ার আলী কি খেলতে পারবে ডার্বি ম্যাচে, অনুরোধ থাপার চোটই কতটা, গ্রেগ স্টুয়ার্ট পেত্রাতোসের কি খবর, তো সব খবর কিন্তু আছে। এছাড়া কিন্তু খবর অবশ্যই আছে যে আগামী দিনে ভার কি আসবে ভারতীয় ফুটবলে, তো সব খবর জানবে। তার আগে বলবো যে ভিডিও একবারে তোমরা কিন্তু না কেটে পুরো ভিডিওটা দেখো, সব খবর জানবে। আর অবশ্যই আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো, তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই। প্রথমেই আসি একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবরে। আর মোহনবাগান সুপার জায়েন্টের খবর মানে অনিরুদ্ধ থাপাকে দিয়ে। অনিরুদ্ধ থাপা জানো যে প্র্যাকটিসে ভানুয়ালের সাথে তার একটা চোট লেগেছে, এবং চোটটি কিন্তু যথেষ্ট গুরুতর। এখন পর্যন্ত এমআরআই রিপোর্ট আসেনি, এমআরআই রিপোর্ট এলে কিন্তু বোঝা যাবে তিনি আগামী ডার্বিতে খেলতে পারবেন কিনা। তবে এই মুহূর্তে তার চোট যথেষ্ট গুরুতর, এবং তিনি কিন্তু আজ দলের সাথে অনুশীলনও করেননি। তো তাকে নিয়েও কিন্তু অনিশ্চয়তার মেঘ এই মুহূর্তে চলছে মোহনবাগান সুপার জায়েন্টের। আর অন্যদিকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের জন্য ভালো খবর, তা হলো গ্রেগ স্টুয়ার্ট এবং পেত্রাতোসের ফিট হয়ে ওঠা, এবং এই মুহূর্তে তারা কিন্তু যথেষ্ট ফিট। এবং গ্রেগ স্টুয়ার্ট এবং পেত্রাতোসকে সম্ভবত আগামী পরশু দিনের যে কলকাতা ডার্বি আছে, সেই কলকাতা ডার্বি এবারে হচ্ছে গুয়াহাটিতে, তোমরা জানো আইএসএল, সেই ম্যাচের জন্য সম্ভবত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এবং পেত্রাতোস। ভারতীয় ফুটবলে কোটি টাকার প্রশ্ন যে ভারতীয় ফুটবলে ভার কবে আসবে, কিন্তু এই মুহূর্তের যা খবর, এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু বলে দিয়েছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে ভার আসার কোনো সম্ভাবনা নেই। যার ফলে কিন্তু কিছু ক্লাব যারা রেফারি দ্বারা প্রতিটি ম্যাচেই আক্রান্ত হচ্ছেন, তাদের থেকে জোর করে পয়েন্ট কেড়ে নেওয়া হচ্ছে বলা যায় রেফারি দিয়ে। কেননা তাদেরকে হলুদ কার্ড লাল কার্ডের ছড়াছড়ি হচ্ছে তাদের ম্যাচ হলেই, এবং তাদের বিরুদ্ধে পেনাল্টি দিয়ে দেওয়া হচ্ছে। যেমন ইস্টবেঙ্গলকে দেখা যাচ্ছে, ইস্টবেঙ্গল প্রায় প্রতিটি ম্যাচে বলা যায় রেফারি দ্বারা তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো ভার না আসায় কিন্তু কিছু ক্লাব রেফারির মদত পেয়ে কিন্তু তারা হু করে এগিয়ে যাচ্ছে। তারা অবশ্যই উৎসাহিত হবে যে তারা ভার আসছে না এবং রেফারির মদত পাচ্ছে। আর ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের মতন কিছু ক্লাব যারা রেফারি দ্বারা আক্রান্ত হচ্ছে, তাদের কিন্তু মোটিভেশন অবশ্যই ডাউন হবে, যে তারা ভালো খেলেও কিন্তু তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত আসছে না, শুধুমাত্র রেফারির নোংরামির জন্য বা রেফারির সঠিক বিচার না পেয়ে। তো এই মুহূর্তে যা খবর, ফেডারেশন কিন্তু ভারের টাকা বহন করতে রাজি নয়, আর ফেডারেশনের সদিচ্ছার অভাব আছে, যার ফলে কিন্তু আগামী দিনেও ভারতীয় ফুটবলে ভার আসছে না। আর ভার না আসা নিয়ে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে যেখানে সারা বিশ্ব ফুটবলে ভার এখন চলে এসছে, ফিফা স্বীকৃত ভার, সেখানে ভারতীয় ফুটবলে কেন ভাড়া না হবে না? আইএসএল এর মতন একটা প্রফেশনাল লিগ হচ্ছে, তো সেই ফুটবলে কেন ভার থাকবে না, সেটা নিয়ে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এবার আসি একটু ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গলের প্রথম খবরই সাউল ক্রেসপোকে নিয়ে। ইস্টবেঙ্গলের এই স্প্যানীয় মিডফিল্ডার কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন, এবং অনুশীলনে যোগ দিল তিনি কিন্তু এই মুহূর্তে খেলার মতন অবস্থায় নেই। মূলত তিনি সামান্য জগিং করেছেন এবং তারপরে কিন্তু রিহ্যাবে চলে যান। এবং এই মুহূর্তে যা চোট আছে সাউল ক্রেসপো, তাতে কিন্তু আগামী প্রায় বলা যায় 1 মাস 4 সপ্তাহের মতন তিনি কিন্তু খেলতে পারবেন না। তার মানে তাকে মাঠে ফিরতে ফিরতে হয়তো ফেব্রুয়ারির 2nd উইক হয়ে যাবে, যার ফলে কিন্তু সাউল ক্রেসপোর সার্ভিস ইস্টবেঙ্গল পাবে না। তো এতটা সময় সাউল ক্রেসপো মাঠে বাইরে থাকা মানে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ক্ষতি, কেননা আইএসএল প্রায় শেষ পর্যায়ে চলে আসবে এবং সাউল ক্রেসপোর সার্ভিস পাওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন পর্যন্ত সাউল ক্রেসপোর রিপ্লেসমেন্ট কিন্তু ভাবেননি, এবং সাউল ক্রেসপোকে এখন পর্যন্ত কিন্তু আনরেজিস্টার্ডও করেনি। মূলত বলা যায় যে সাউল ক্রেসপোকে বাদ দিয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু খেলতে হচ্ছে, এবং যার ফলে কিন্তু বলা যায় যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের অপেশাদারিত্ব মানসিকতার জন্যই কিন্তু নতুন কোনো বিদেশি আনা যাচ্ছে না সাউল ক্রেসপোর পরিবর্তন করে, এবং সেই কারণে কিন্তু একজন বিদেশি কম নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে পরবর্তী ম্যাচগুলো খেলতে হবে। যদি আনোয়ার আলীকে নিয়ে বলা হয়, তো আনোয়ার আলীর চোট নিয়ে কিন্তু সবাই চিন্তিত। তো এই মুহূর্তে কিন্তু যা ডাক্তারের রিপোর্ট এসছে তাতে আনোয়ার আলীর চোট কিন্তু ততটা গুরুতর নয়, রেস্ট নিলে তার চোট ঠিক হয়ে যাবে। ম্যাচের সময় লেগেছিল, তো সেই কারণে তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছিল। পরবর্তী সময় দেখেছিলাম হুইল চেয়ারে তিনি মাঠ ছাড়ছেন। তো এই মুহূর্তের যা খবর, আনোয়ার আলী রেস্ট নিচ্ছেন এবং দলের সাথে অনুশীলন না করলেও তিনি কিন্তু গৌহাটি যাচ্ছেন, এবং সম্ভবত ডার্বি ম্যাচ তিনি খেলবেন এরকম কিন্তু শোনা যাচ্ছে। একান্তই যদি ডার্বি ম্যাচ না খেলতে পারেন, সেক্ষেত্রে চাকুমান্ডিকেও কিন্তু কোচ তৈরি রাখছেন।
ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু যোগ দিলেন চাকু মান্ডি। চাকু মান্ডি এই মরশুমে ইস্টবেঙ্গল রিজার্ভ দলে ছিলেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু সন্তোষ ট্রফিতে বাংলা দলে অধিনায়কত্ব করেছেন এবং বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছে চাকু মান্ডির অধিনায়কত্বে। এই ফুটবলারটি সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। তো ইস্টবেঙ্গল সমর্থকদের একটা ডিমান্ড ছিল যে চাকু মান্ডিকে ইস্টবেঙ্গল সিনিয়র দলে নেওয়া হোক এবং সেই মতো কিন্তু তাকে কিন্তু সিনিয়র দলের অনুশীলনে ডাকা হয়েছে এবং আজ কিন্তু সিনিয়র দলের সাথে কিন্তু তিনি অনুশীলনও করলেন ডার্বির আগে। তো এখন দেখা যে ডার্বির আগে তাকে রেজিস্ট্রেশন করানো যায় কিনা বা তাকে করাবেন কিনা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। চাকু মান্ডি কিন্তু একজন ইউটিলিটি ফুটবলার, সেন্টার ব্যাক পজিশনের সাথে ডিফেন্সিভ মিডফিল্ড হিসাবেও খুব ভালো ফুটবল খেলতে পারেন এবং তার কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন বাংলা দলের কোচ সঞ্জয় সেনও। এবং সঞ্জয় সেন বলেছেন যে চাকু মান্ডিকে কিন্তু বড় দলগুলো সুযোগ দেওয়া উচিত। এখন দেখা যে আইএসএলে আগামী যে ডার্বি আছে সেই ডার্বির আগে কিন্তু ইস্টবেঙ্গল দলে বলা যায় ভাঙা হাট, একাধিক ফুটবলার চোট আঘাতের জন্য নেই। রাকিব যেমন চোট আছে তেমন মার্ক জোতান পুইয়ারও চোট। এছাড়া তো বিদেশি ফুটবলার সাউল ক্রেসপো, মাদি দালালদের তো পাওয়াই যাবে না, তোমরা তো জানো। মাঝে থেকে দেখতে গেলে একজন ডিফেন্সিভ ব্লকার দরকার, আর সৌভিক চক্রবর্তী, আনোয়ারেরও চোট আছে। তো সেই হিসাব কথা চিন্তা করে কিন্তু চাকু মান্ডিকে ইস্টবেঙ্গল অনুশীলনে ডেকেছেন কোচ এবং কোচ যদি মনে করেন তাকে কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে ডার্বিতে কিন্তু তাকে খেলাতেও পারেন। তো এখন অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো খবর, দীর্ঘদিন চোটের মধ্যে পড়ে থাকা ফুটবলার হীরা মণ্ডল কিন্তু অবশেষে আজ ইস্টবেঙ্গল সিনিয়র দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। আজ কিন্তু তিনি ইস্টবেঙ্গল সিনিয়র দলের সাথে অনুশীলনও করেছেন এবং রিয়াবেও তিনি ছিলেন। তো অনুশীলন কিন্তু পুরোপুরি করেননি, কিছুটা জগিং করেছেন, তারপরে কিছুটা দৌড়িয়েছেন বলা যায়, যে স্প্রিন্ট টানের যেটাকে বলা হয় সেই স্প্রিন্ট টেনেছেন এবং পরবর্তী সময় তিনি কিন্তু রিয়াব করেন। তো এটা ভালো খবর হীরা মণ্ডল দলের ফেরাটা, এবং আমরা চাইবো যে যত তাড়াতাড়ি হীরা মণ্ডল সুস্থ হয়ে ফেরে ইস্টবেঙ্গলের জন্য ততই মঙ্গল। আর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু বড় খবর, ভেনিজুয়েলার ফুটবলার রিচার্ড সেলিস কিন্তু ভিসা পেয়ে গেছেন। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সূত্রের যা খবর তা কিন্তু হলো রিচার্ড সেলিস কিন্তু ভিসা পেয়ে গেছেন কলকাতায় আসার জন্যে। তো এই মুহূর্তে তার কলকাতায় আসার কিন্তু আর কোনো বাধা রইল না, ভিসা এই মুহূর্তে তিনি পেয়ে গেছেন এবং সম্ভবত যা খবর তিনি কিন্তু ডার্বিতে ইস্টবেঙ্গল দলের সাথে থাকছেন। যেমন অস্কার ব্রুজো উড়ে এসে ইস্টবেঙ্গল দলের সাথে আইএসএলের প্রথম ডার্বিতে জয়েন করেছিলেন, ঠিক তেমনই কিন্তু রিচার্ড সেলিসও কিন্তু চলে আসছেন ভেনিজুয়েলা থেকে এবং তিনি কিন্তু ডার্বি ম্যাচে সম্ভবত গুয়াহাটিতে যাবেন এবং ইস্টবেঙ্গল দলের সাথে কিন্তু তিনি জয়েন করবেন। তবে তার ফিটনেসের সমস্যা থাকতে পারে, যেহেতু অক্টোবরে তিনি শেষ ম্যাচ খেলেছেন, তারপর তিনি আর কোনো ম্যাচ খেলেননি। তো তার একটা ফিটনেসের সমস্যা থাকতে পারেন এবং সেই কারণে তিনি হয়তো ইস্টবেঙ্গলের প্রথম দলে থাকবেন না, রিজার্ভ বেঞ্চে থাকবেন বা তাকে রিজার্ভ দলে রাখা হবে। তিনি হয়তো সম্ভবত ইস্টবেঙ্গলের প্রথম দলে থাকছেন না এবং সেক্ষেত্রে তিনি হয়তো দলে থাকছেন এবং রিজার্ভ বেঞ্চে থাকবেন এবং যদি দরকার পড়ে কোচ অস্কার ব্রুজো তাকে হয়তো পরবর্তী সময় ব্যবহার করতে পারেন। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু এটা ভালো খবর যে ভিসা পেয়ে গেছেন রিচার্ড সেলিস এবং তিনি চলে আসছেন আগামী কালের মধ্যে। তার একটা আসার সম্ভাবনা, এবং যদি আগামীকাল নাও আসতে পারেন তাহলে কিন্তু 11 তারিখ তাকে সরাসরি সম্ভবত গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে। তো এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।